খাইছে লাইজা চেহারাটা ধুয়ে গেছে গা নারায়ে তাকবীর। এই মেয়ে কোরআন হাদিস শুনতে নাইছে না ইচ্ছামি করতে নাইছে কথা কয় না কেন? দেখেন আমি কইলাম কিচ্ছা কই না কি লইছি এটা এ জোরে কন এটা কি বাংলা বই আর জোরে কন যে কইতো না মনে করে হ্যাঁ হাসিনার লগে আওয়ামী লীগ করছে ডাইরেক্ট কথা বলালা গরম চলবো কথা বুঝাল নাই একটু ভাই খুকুম ভাই আইতাছে কইলাম আমার আবার আগে ফোন দিছে আমারও যখন ফোন দিছে বুঝা যাইতেছে আইতাছে সুতরাং রাস্তা ক্লিয়ার তোর কোন বাপ আছে প্রশাসন আইস ফিডাইতে আমি শেষ করলাম আইজি ডিআইজি পুলিশ কমিশনার নেতা খেতা গ্রামগঞ্জের এই লীগ সেই লীগ যেন দাবি আন দেশ সাইজ কথা কয় না কেন আমরা কারো লই না বেটা এই মেকার লইয়ে চলি আওয়ামী লীগ থাকতেও তো লইছি না লইছি হ্যাঁ 116 জনের মধ্যে নাম সর্বশেষ 40 জন 20 জন 19 জনের মধ্যে আমার নাম আমার কাছে বাড়ি দিব গাড়ি দিব এন দিব এন দিব হাইন দিব ফিডার কি কম্পিউটার এত বিদায় মাগার লড়তে রাজি নাম কোরআনের পক্ষে মাথা দিতে রাজি ইমান বেচতে রাজি না এই মিয়া মনে করেন ভুল তোলাইছি বাংলাদেশের 64টা জেলার মধ্যে শুধু বাংলাদেশের নয় নরসিংদী জেলার মধ্যে একমাত্র আমার কথাই হাসিনার জলে আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম বাসদ আত্মশীল চন্দ্রপুরী ফরিদপুরী যত দল আছে তোমার দলের এজেন্ট বাস্তবায়ন কায়েম করতে পারো এই বাংলাদেশ দাসত্ব ভারতের গোলামি করবে না ভারতের গোলামি করবে না নারায়ে তাকবীর। এই মিয়া আমরা বলে ওয়াজ করতাম মিয়া উড়ান সবাই উড়ান এই উড়ান মিয়া 5 মিনিটের ভিতরে বার্তা বলতে হবে কথা বলার দিকতে বাটো এই যুবক আওয়াজ দিবি তো 5 মিনিটের ভিতরে ডানে বামে সামনে পিছনে জনতা বউ ছেড়ে সংসার ছেড়ে বাজার ছেড়ে মেল ফ্যাক্টরি ছেড়ে মাঠে ময়দানে আসতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে এই কোরআন হাদিস যেখানে এই আলেম ওলামা যেখানে আওয়ামী লীগ যেখানে ইসলাম বিরোধী যেখানে ভারত যেখানে এই গোলামি যেখানে হাদি আছে যেখানে নারায়ে তাকবীর। হাদি মরে নাই হাদি ঘরে ঘরে জন্মগ্রহণ করেছে বসেন সামনে যে যাওয়ার কাছে আজ্ঞা যার বাপ বলা মা বলা হ্যাঁ যাইবে বলা মানুষেরা যাইতো না ডাইরেক্ট কথা যারা দাঁড়ায় আছে মুসলমানের বাচ্চা হয়ে যাইব আর হিন্দুর বাচ্চা হয়ে যাই জায়গা বলো হিন্দু হলে যাওয়া দরকার নাই মুসলমানের বাচ্চা ভালো মানুষের বাচ্চা বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে তারাই আসবে পাবিলে বাল না লাগলে মনে করতে বেজাল তার ভিতরে বেজাল আছে তাকে তুমি পরোয়া শোনা দরকার নাই কথা বল ঠিক আছে মনে করছে আইনে মাত্র দিয়ে খেলা করা হইতে 10 ভাঙা জিনিস চলবো ঠিক আছে। আরে মিয়া মেস্তুরি ভালো হইলে কামলা ভালো লাগে জোরে কর 5 মিনিট টাইম দেন মানুষ আইতো না আমি যদি কোরআন থেকে একটা কথা বলি কোরআন ছাড়া কান্দার ধরে নামাই দিও মিয়া লেখাপড়া করছি মাদ্রাসা মিয়া হাফেজ হইলাম মাওলানা হইলাম মুফতি হইলাম মুহাদ্দিস হইলাম হাজার ছাত্র আমার মিয়া আমি মস্ত ওয়াজ করতাম আল্লাহর কোরআন কিনে আইছি আরে অনেক বক্তারা ওয়াজ করে বড় ওযু নাই জীবনে কোরআন সে বাত নাই না কিচ্ছা কয় হ্যাঁ বলো হ্যাঁ শুদ্ধ বলো কোরআন ছাড়া যেই মৌলবী কথা বলবে তাদের ওয়াজ শোনা জায়েজ না হারাম কিচ্ছা কাহিনী দিন শেষ বলেন কিচ্ছা কাহিনী কোরআন হাদিসের না আমরা কথা না গেলে ওয়াজ করতাম না তো আমি মাথা হাতাইতেছি জায়গাটা দেখতেছি ওয়াজ করবো কি ইরিশ দাল না বড় দাল না ফাইজল না কি লাগামু জায়গা সেট ছাড়াইয়া করেন যায় বিল্ডিং করেন যা এই কথা কেন কেন একা বিয়া করার কাছে করে না ব্যবসা পিছিয়ে করে এই ব্যবসা সামনে আসে তো মৌলবীরা জবর পাঁচটার পিছিয়ে মুখ জামাই তো নতুন জামাই বসেন ইমাম সাহেব
ঠিক আছে নি? আমরা কিন্তু বাড়াইটা বইলা কিন্তু লুকাইছি, ইন্ডিয়া চাইছি বেটা, জন্মদস্ত বাংলাদেশের মালিক আমি বেটা, কারলা চক্র দেখাস। এই বাংলাদেশ আমাদের, বাংলাদেশে মাথা উঁচু করে থাকতে হবে, গোলামি জিন্দেগি করতে আমরা রাজি না। এখন যদি আপনারা আওয়াজ দেন 5-6-10 যুবক ল্যাংড়া লুলা কানা মোড়া তাজা খারাপ বলা সবাইব, আমি লোক আইন না ওয়াজ করবো। সারু ভাই কি কম আর কথা কয় না কেন? লোক সামনে 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 কথা আছে। খাউন না ভালো হলে 6 তারিখ করে মজা আছে, খাউন না যদি ভালো হয় 6 তারিখ করে এই মেয়ে না সামনে ওয়াজ হইতো নাকি? মেয়ে গিয়ার দিলে ওয়াজ হইব, গিয়ার দিলে ওয়াজ হইব। ওয়াজের গুড়াও নেই তো একা কয়ও সামনে আগে আগের যুগে যে বিয়ে দিচ্ছে যাচাই বাছাই করছে না? করছে নি তো আমি যে সুতায় যাচাই বাছাই করার দরকার আছে না? গোমায় জায়গা হুতায় জায়গা তো একটা গুল্লি করলে সব ফলাইব দেওয়া যায়। আইব আইব বলবি আইতো না কি মিয়া, আর আইব রাহ না তেমনি আমার কাছে আনে। হ্যাঁ এবার ভাবে আইব, হ্যাঁ মাই ওই তোমার ওয়াজ আইব দেখলাম না। ওয়াজ শুরু করছি না তো, ওয়াজ শুরু করছি না, মাঝে তো সার্কেস দেখতেছি তো সার্কেস। ফুলতলা ওয়াজ দিছে, ফুলতলার মানুষ কি সব বইরা গুরুস্থানের কাছে গা? সাইনের বাবার ঠেয়া লাগছিল ওয়াজ দিত, বুড়ানের ঠেয়া লাগছিল ওয়াজ দিত। আর শুরু হয় কি নাম জানি? সানোয়ার ভাই আমার অনেক গেছে 2 দিন। আমি কইলাম গো কেউ গেছে ডায়াবেটিস শেষ। আগের মতন কাইতার হলে 1 প্লেট আশের গোছ দিচ্ছে, মিশা না আসা। দুর্বল হইলে আমারও হবে এমন অবস্থা। দুর্বল হইলে কথা কয় না কেন? দুর্বল হইলে আমাদের হইতো না ভাই? হ্যাঁ আমরা চান না 10টা মিনিট 5টা লুকায়ও, আপনারা কি চান না ওই বাকি যে দিয়েছেন? ঠিক আছে, আর 5টা মিনিটে যদি বার্তা বইরা যাক আপনারা খুশি হইতেন না? হ্যাঁ আবার যে চাচা মাথা ঘুরেছে কেরে, মাথা ঘুরে খেলে ব্যাপার কি? তোকে বাপ আছে আমার বাপ নাই কি রে? ফেম করস না কি যে হাসি দিতে বেবি করে দিয়েছি বলে কি এক ব্যাগ করলে ওয়াজের মধ্যে কয়েছে হুজুর আমি তো আইছি আমার প্রেমিকার চিন্তা আছে খালি একটু উঠে এমন করে আমি উডো কেন গিয়া কয় যে আমার প্রেমিকা জিয়া খায় ওই যে জিলাপি ওয়াজ ফুচকা জিলাপি মেলা হয় না গ্রাম দেশের মধ্যে ফুচকা জিলাপি খায়। এই বেড়া তোকে প্রেমিকা যাইতো না, এখন দেখবেন বাইক গেলে মানুষের বাইক মোবাইল বিচারে আর পাসওয়ার্ড। আগে যুগে না যায় নামাজ আর বদনি বিচার তো নামাজ পড়বো, এখন গোলামের হুতেরা লুচ্চা বদমাইশারা মানুষের বাইক মানুষের গেলে পাসওয়ার্ড দাও পাসওয়ার্ড আর ওয়াইফাই লাইনটা দাও আমার লাইনটা দাও। হ্যাঁ মাথা গেলাম আমার এখন ঠিক হয়েছে না, মানুষ আইব মাথা ঠিক হইবার ওয়াজ হইব। খোকন ভাই আইতেছে, খোকন ভাই আমরা 1 ঘন্টা বইয়ে থাকবো। খোকন ভাই তো মুসলমান, কথা কয় না কেন মিয়া? আমরা নামাজি নেতা ছাড়া ভোট দিব না এবার। আল্লাহওয়ালা বাটপার সিটার চাঁদাবাজ টেন্ডারবাজ মামলাবাজদেরকে ভোট দিব না। কথা ক্লিয়ার। ওয়াজ শুরু হওয়ার আগে আমি অনুরোধ করব ফুলতলা শেখেরচর মাধবদী তারপরে আবদুল্লাহ বাজার গনের গাঁও বাইনাদি এই আনন্দি সিফা আগা মাতা মৌলবী ল্যাংরা লুলা বুডা সুডু আওয়ামী লীগ বিএনপি জামাত দাসত বাসত আত্মটে ফরিদপুরে চন্দ্রপুরি দেওয়ানবাগি খারুইয়া বইয়া নতুন উকিল ম্যাজিস্ট্রেট নেতা খেতা সুডু বড় কানা ল্যাংরা লুলা 5-10 শিশু কিছু সব ইত্যাদি ইত্যাদি। ভাই আসো ভাই না ইত্যাদি ইত্যাদির মধ্যে। হ্যাঁ আসেনে কিরে তুই কেমন নাই? ও ভালো সাহেব এখন যারা ইমাম আছেন সিফা সাবা বইছে মালানা এনামুলে কই রে শফিক মালানা বইছে এনামুল কই মালানা মৌলবী রেজিস্টার যাইও দেখো কোরআন হাদিস পারি না না পারি পরে গিয়া বুঝলো না কি ওয়াজ করছে কি ওয়াজ করছে। হ্যাঁ তবে এলাকার যত মৌলবী হুজুর ইমাম খতিব সব ইচ্ছা যায় আইয়া দেখ আমি বাংলা কিতাব লই আইছি না আল্লাহর কোরআন লই আইছি। হ্যাঁ এবারে লাগে ভালো করে অসুর করছি না তো এত লরস কে। শোনেন আমরা এমন জোরে তাকবীর দিবেন দেওয়ার কারণে এলাকার মানুষ কইব না লোক ওই ছেড়ে দুধ কইস
আজ শেষের দিন নাহলে যুবক না কইব এই সারু মারু শাহিন বোরান তাদের ওয়াজটা দিচ্ছে বিম্পির ফোলা পাইনি এটা হয়েছে ওয়াজ লোক হয়েছে কোনো লোক কইতো না কা কইতো না ইমামে কইব শফি কইব কে লোক হচ্ছে এই মিয়া মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী আইছে হাসান জামিল আইছে যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান আইছে তারপরে আর বড় বড় বেটারা হেতারা আইছে হ্যাঁ লোকের লোক কম হওয়া স্বাভাবিক তারপরে 5 মিনিটে মাঠটা ভরবো এই মাথায় ওয়াজ এই মাথায় ওয়াজে বরকত অসুবিধা কি হোক না ঘরে ঘরে মসজিদ আছে না আছে না এই মেয়ে ভাই ঘরের ভিতরে ফাঁকবো হয় না ভিন্ন হয় না এই মেয়ে ভিন্ন হয় না তো ওয়াজ হইলে অসুবিধা কি হোক আমরা দিয়ে মাদ্রাসা তো এই মেয়ে তোমার কি হয়েছে মা বোনেরা জামাই রে বাইরে হুতে রে ফা দাও কিছু লইয়া যাইতো ধগ লইয়া যাইতো কোরআন হাদিস আমার ডাইরেক্ট কথা তিতা লাগলে এটা কাজে লাগবো তিতা ওষুধে কাজে লাগে কেউ এলে কইছে ডেট পেন ইন্দুরে বলে খাই নাই বেশি না খায় না আমার বলে দিব কই দিলে না ড্যান্স কাটা আসে না হাসে না কাদা মনে করবে ভিতরে বেচার আছে জান্নাতের বাগান হাসার সময় হাসবেন কাদার সময় কাঁদবেন ভালোবাসা আই লাভ ইউ বলার সময় আই লাভ ইউ টু মোবাইল ঘুমাই নাকি যার ভিতরে রং আছে দেখবেন হ্যাঁ ঘর শান্তি যার বউবালা হ্যাঁ দুনিয়াটা বালা যার ঘর শান্তি নাই বলা জায়গা একটা ওই জায়গা একটা নেবো এর কাছে ওয়াজও ভাল লাগবো না এর কাছে ও গান ভাল লাগবে আমি একটা তাকবীর দিয়ে ওয়াজ শুরু করবো যারা ডাইনা ভাই আছে বাবা রে আয়া পড়াই যে শেষ যারা আইবা কপাল লাগছে আইতা না কপাল ফুটছে ঠিক আছে তো ইনশাল্লাহ তোমরা তাকবীর দিতে রেডি আছে এ মালফার খোয়ান সবাই তে মালফার গরম লাগে মিয়া এ মালফার খোয়ান সব খোয়ান আছে খোয়ান মালফার খোয়ান মালফার কত খোয়ান রেডি হন কয়জন আজ 1 ঘন্টা বাদ বেশি হইব কি কথা ভাই ঠিক আছে নি বেড়িরা যেমন না ঘুমাই তারা বেড়ারা যেমন না ঘুমাই তারা নেতা খেতারা পয়সাওয়ালারা বাইক বয়ে মাইকে ওয়াশ না হইনওয়ালা এরা সারকে সালা দেখো বাইক বয়ে ঘুমায় একা কেমন লাগতেছে মালপত্র কিনতে পারছেন জামাই মতন দেখা যায় ওর বাইক গেলে অনেকে দেখবেন মুখ এমনে নতুন জামাই শীতের মধ্যে খেলে ও আমিও তো যাই এমনি সিনা যেমন না যায় কথা কও এত সরব কই আল্লাহু আকবার বলেন এ বলে মা কইয়া মুখ কলই দেবাই দিতে যেমন লাগে ডাইতেছি রে ওয়াজ কোনো দায়িত্ব চলবে যেত না এ বড় আবিষ্কার তুই বলে বল আমার ওয়াজ ললন যাইবো আউন যাইবো খাউন যাইবো ফুতুন যাইবো উডন যাইতো না আমার ওয়াজেতে ভাল লাগতেছে জোরে কইতে হইব ওয়াজ চলবো দুই হাত উঠাও উঠাই কম চলবো নারে তাকবীর নারে তাকবীর আসল মাহফিল কতক্ষণ চলবে সারা রাত চলবো তো হ্যাঁ দিয়ে ওই দেখা দেয় পিছিয়ে মানুষ ওই দৌড় দিব এবার আয় সব আয় ভিতর আয় নাহলে ওয়াশ করতাম না যা এ ডাহেন মামা খাবো আয়ো আগাও আয়ো ডাক্তার সবার ডাহেন আতবাদ লই কপাল ভালো তো আসো বাবা আসো সোনার ময়নার আসো সোনার ভাইয়ের আসো ভিতরে ঢুকে যাও এই যুব সমাজ তরুণ জাগ্রত যুবক তাই না তুই না আসো যাই জাগা চোরের মতন জাগা ওর বাড়ি জামা আইছে ওই যে জাগা টুপিওয়ালা ওই যে দেই সব দেখি পেলাম আমি বাটপার সব জায়গায় বাটপার চলতো না বালা কামো সবাই আইতো না সবাই ফলাইবো কিছু মানুষ জোরে বলেন ভালো খাবার সবাই খাইতে মসজিদও সবাই যাইতে ওয়াজও সবাই আইতে হ্যাঁ বংশ বালা হইতে হইব আর বাপ বালা হইতে হইব আর মা বালা হইতে হইব হ্যাঁ বাপের হালাল কামাই খাইলে মইরা গেলে কব না আমার বাপের লাগে মাল লাগে আমি নামাজ পড়ি না তুই হইছে দোয়াটা কইরাই গিয়া জান ওয়াজের ফ্যান্ডল আইবা মানে জান্নাত তো ঢুকছো মইরা গেছো জান্নাত তো গেছো তো এইমন সুযোগ আজকে শেষ যারা চাইয়া রয়েছে ব্যাটারি এমনে
তোরা বুঝিস আল্লাহ তোকে ছাড়তো না, মনে রাখিস বাকি না বাতি যারা তোরা আমার ভাই, তোরা আমার এলাকার নরসিংদী জেলার মানুষ, আমার রক্তের হৃদয়ের মানুষ, মাধবদী শেখরচরের মানুষ, আমি হৃদয়ের থেকে ভালোবাসি। দীর্ঘদিন কাটাইছি মাধবদী বাজার মসজিদে, দীর্ঘদিন মাধবদী বাজার মাদ্রাসায়, দীর্ঘদিন মেহনতি করছি মাধবদী বাজার ফলভর্তি। আমার ছোটকাল, শিশুকাল, বাল্যকাল, আমার যৌবনকাল, অধিকাংশ সময়টা আমার মাধবদী মানুষের সাথে রক্তের সাথে সম্পর্ক। আল্লাহর কসম তোর আয় কিছু হুই না যা, আমারও ফায়দা হইব, তোকেও ফায়দা হইব। এতক্ষণ যত কথাই বলছি জুমলে মুতাজারা ওয়াজ শুরু করার আগে দেখলাম তোমাদেরকে পাত্রটা ঠিক আছে কিনা, পানির লইতে পারবা কিনা, কথা বলেন ঠিক না বেটা? রাগ হস কিছু আয় যায় না, তুমি দাওয়াত দিতে না, তোর দাওয়াত আমি যাইতাম না বেটা। সমুদ্রিতে টেয়াগুলো কিস্তিতে টেয়াউড়স মাইরা কাঁচাবাজি তোর খাওয়ার মানে হারাম খাইলাম, আর আমার কলপ নষ্ট হইব। সুতরাং আমি সস্তার মৌলবি না, যেন মন যেন মুখ দেই না, যে বাইত এই বাইত খায়। কোনো বেড়া চাকরির দাও আমার দেখাইতে আসতা না, কোনো বেড়া যেন জুম্মা ফলাই বেড়ায় কমিটি ফাউ টিপে বেড়া। আমরা গোলাম না, হ্যাঁ আমরা গোলাম, চাকরি করি না আমি বেটা, আমি সাবধান। একদিন মসজিদে বলেছি কমিটি সেক্রেটারি সভাপতি হয়েছেন, আমি আপনাদের চাকরি করি না, আপনার আমার গোলাম বেটা। সহবাসের দোয়া জানোস না, সূরা ফাতিহা জানোস না বেটা, আমার উপরে কথা বলা মানে বেয়াদবি। 30,000 তো কি হয়েছে তোমার 30,000 বেটা, এক রাইতে 50,000 মানুষে দেয় দেয় লাগে না, টেয়া থাকলে একটা পাওয়ার আলে। আমি বললাম আমার ব্যবসায়ী, আমার ট্রাভেলস এজেন্সি আছে, মাঝারি হজমরা গরুর বারো মাসে বাড়ি বেড়া আছে, আমি কোন শুদ্ধ বুদ্ধা ডরাইতাম খাই না ভাই না, আমি কি জাকাতের কালেকশন করি, আমি কি জাকাতের টেয়া উঠাই? বাট আমার বাপের যা আছে খবর নিয়ে দেখ, বাট আমার মাইয়া ফোলা 14 গোষ্ঠী বইয়া খাইতে পারবো ইনশাআল্লাহ। মানুষ তো মনে করো হুজুরে মৌলবি, এই 1.5 বিয়ের মৌলবি, 2 টিয়ার মৌলবি, লাগিয়ে দেইস আমার লাগে, লাগিয়ে দেইস, তোর অস্তিত্ব থাকতো না বেটা। কোনো আওয়ামী লীগের আমলে তো আমার মাহফিলে কোনো বেড়া বাধা দিয়েছে না, কথা হয় না। খেয়ে একটা দিছিল বেটা, নরসিংদীর পোলা 1,000 কোটি টাকা তোলা, কথা কও, নরসিংদীর পোলা সেরিনা ফেম পরজ মালা কথা, শেখ দিবি তো না শেখ খাবি। নরসিংদীর পোলা পাওয়ারই আলাদা, সুপার পাওয়ার নরসিংদীর যুব সমাজে। হ্যাঁ হানো বুড়ো হয়েছে, আগে যুবক আসছিল না, তো নরসিংদীতে পাওয়ার আছে না, এই কথা বলে নরসিংদী ব্যবসায়ী এলাকা, হুতায় টিয়া, গজে টিয়া। ওয়া শুরু করবো, শুনবেন তো আলা আমদুম করলাম, দেখলাম যে আইসে গেছে জাগা, এর কপালে একাইছে, ঠিক আছে তো ইনশাল্লাহ। রেডি এখনো কই বাতিজা বাগিনা মামু খালু আয়া ফল শেষমেশ দিয়া দেখ কিছু লোক আইছে না, লোক আইছে না, দেয় না কেন মিয়া, আরো কিছু আইবো। হ্যাঁ কইতাছে দেখি মাঝারি কদ্দুরি খেলতাম, অগ ফিলিয়ারতে বড় ফিলিয়ার, আমি প্রতিদিন মিশিং এটা চলে, আল্লাহ হাবিজুরে যদি পার আমি পারতাম না কেন, আফসারি যদি পার আমি পারতাম না কেন, শরীর চুরি পার আমি পারতাম না কেন, মামুন সাহেব এবার আমি পারতাম না কেন, আইপি সাহেব এবার আমি পারতাম না কেন, হ্যাঁ যদি ভাগ জমাইতে পারে আমি জমাইতে পারবো না কেন, হ্যাঁ যদি 100 কোটি টাকার মালিক হইতে পারে আমি হইতে পারতাম না কেন, হ্যাঁ শিল্পপতি হইতে পারবে, সিআইবি হইতে পারবে, আমি পারবো না কেন? রিস্ক নিতে হবে, নো রিস্ক নো গেম। ভয় করলে জয় কখনো করতে পারবে না। এটা আমার ক্লাসমেট, জিজ্ঞাসা করে দেখেন, একসময় ছাত্র জবানে কথা কইতে ভয় করছে, ওই দেখ 1 নম্বর ছাত্র আসছিল, আব্দুল্লাহ ইমামতি করে, আব্দুল্লাহ বাজার নাকি, আল্লাহ যখন যাকে সম্মান দেয় যোগ্যতা দিয়ে তাকে ওই চেয়ারে বসায়। যারা আমার লোকে হিংসামি করে লাগো আমার জায়গা তাইয়া দেহ, আমি আল্লাহ যে চেয়ার ডাক বয় তোমার কেমন রাখো চেয়ার বয়, বুঝলেন না? আমার আগে খোকন ভাই ফোন দিচ্ছে, কি মনে করছেন শুধু খোকন ভাই না, তারেক জিয়ার যিনি সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু এর সাথে জেল খাচ্ছে, 24 ঘন্টা খবর নেই মাঝারি ভাই কেমন আছে। হাজি ইকবল সাহেব লয়ে গেছিলাম ওই ফুলতল আমনগ, এটা সবাই জানাই না, তারেক জিয়ার লগে সুসম্পর্ক। এটা কেটে করছে জেলে যাওয়ার কারণে বিপদ আইসা মানুষের কপাল খুলে, বিপদ আইসা মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি মামলা জেলে মাইর খাওয়ার পরে আমি জানি কি আল্লাহর কসম, ইন্নামাল ইনসানু লাফি খুসর, বান্দা তুমি বিপদ করবা, বিপদে পড়বা, পড়ার পরে কষ্টের পরে তোমার জন্য সুখ অতিবাহিত লাজেম, মুতাআদ্দিন লাজেম, অবশ্যই
গিয়াসুদ্দিন মামুন বাবর ভাই আমরা একসাথে ট্যাক্সি খাইছি। ওই যে ইশরাক যে বলেন সাদেক হোসেন খোকার ছেলে, সেও এক সপ্তাহ আমাদের লোকে ছিল। আমরা কেন্দ্রীয় কারাগারে 24 ঘন্টা বন্দী ছিলাম। কোনো টেন্ডারবাজি চাঁদাবাজি মামলা, কোনো টেন্ডার সরকারের কাজে বিরুদ্ধে করি নাই, কোনো অস্ত্র চালাই নাই, রাজপথ দখল করি নাই, সরকারের কোনো কাজে বাধা দেই নাই, খোদার কসমগুলোদের হাতের মধ্যে অস্ত্র ধরি নাই। আমাদেরকে পিটাইসার বসে আমরা বলে ছাতাবাজি করছি, টেন্ডারবাজি করছি, অস্ত্র দিয়ে মানুষকে অত্যাচার করেছি। নাউজুবিল্লাহ বলে। এখনো খোদা এই হাড় পাগুলা সোজা হয়ে দাঁড়াইতে পারি না, দাঁড়াইতে মনে চায়। আগে আমি দাঁড়াইয়া বয়ান করতাম, জেল থেকে বের হওয়ার পরে আমি আর সোজা হয়ে দাঁড়াইতে পারি না। মিয়া নুরুদ্দিন আহমেদ অবু শরীয়তপুর 3 আসনের এমপি হবেন, ইনশাল্লাহ মন্ত্রী হবেন। তিনি এখন পর্যন্ত তখন সিজদা দিয়ে নামাজ পড়তে পারে না। এখন পর্যন্ত আমাদের তারেক রহমান সোজা হয়ে হাঁটলে কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়ে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তারা নিজ হাতে খুন করেছে। মামুনুল হক সাহেবকে তারা যে নির্যাতন করেছে, ডক্টর কাজী ইব্রাহিমকে যেভাবে নির্যাতন করেছে, জেলের ভিতরে একে একে জালেম ইংরেজদের ল ইন্ডিয়াদের দালাল এই দেশে শাসন করতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। না উড়াল লাগতো না। এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ টুফিওয়ালা দাড়িওয়ালাদের দেশ, এই দেশ বাংলাদেশের জিয়াউর রহমানের অবদান কেউ ভুলতে পারবে না। কথা কয় না কেরে? লন্ডন বসে তারেক জিয়া 24 ঘন্টা মনিটর করেছে জেলের ভিতরে ওলামায়ে কেরামদের কোনো রকম যেমন কষ্ট না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইছে না এ লড়ে রে হেবড়া কই যাস হারবাল খেতি হেই বেড়া বাহ হে বেড়া বাহ কুরআন শরীফ শুরু করছে উঠতে জায়গা এটা কেমন শয়তান আনুর কথা। হ্যাঁ ঠিক না বেটি? এখন খারাপ কথা কইছি আমি আসেন করে নিয়ে মুখ হাতে করে হিজা বেড়া মতো এ কই যায় কই যায় কই যায় সাদুরলা সেচ্ছে নাকি কই যাও বাবা? কুরআন পড়তাছি, কোরআনের লোক দুশ্মনী আছে, খারাপ লাগতেছে। আচ্ছা আমরা যদি খারাপ লাগে বাদ ছাইড়ে দিই, না না তো করতাম না, যাইগা যাইতাম যাইগা চল বাবা চল চল দূরা খাবে না কি চলবো। কষ্ট মষ্ট মানুষ জমাইছে, কোরআন তেলাওয়াত করছে, আল্লাহু আকবার জোরে কইবা জীবন মইরা গেল গাইতে যাবো জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ। নাজাতুল আরোহার মধ্যে তফসিরে নুয়াত নুরুল ইজা কিতাবের নাম হলো নাজাতুল আরোহা। মুসান্নিফ লেখছেন যে ব্যক্তি বিসমিল্লাহ পড়লো শুনলো তার কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ হয়ে গেল। তফসিরে নুরুস সুজুদের মধ্যে লেখছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। জালালাইনের যিনি লেখক মৌলবীরা বুঝে যারা কমি মাদ্রাসার শিক্ষক বেটার ফরায় যারা ফেল পাইছে না নৌ চরব জিনে ফিকা মাসদার বুঝে যেই জবর দিতে কিছু তো বোবা মৌলবী আছে বাংলা মৌলবী বাংলা বুখারী লো দরবার এ কখন বাইছে নাকি শাহিন নেতা কখন বাইছে নাকি? আরে সামনে চিন্তা করেন।